হ্যালো স্টুডেন্ট, মাই নেম ইজ শুভজিৎ সাহা। আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক। তোমরা সকলেই জানো মা কোচিং সেন্টারে যে সকল বিষয় পড়ানো হয় তার মধ্যে অন্যতম একটি সেরা বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান। আর কিছুদিন পরেই তোমাদের রয়েছে টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষাকে সামনে রেখে আমি বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন অর্থাৎ সাজেশন তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। আমি একে একে তোমাদের সামনে সেগুলো উপস্থাপন করব। সবার প্রথমেই তোমাদের জানতে হবে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কিভাবে প্রশ্নের বিভাজন হয়। তোমরা সকলেই জানো 40 নম্বর পরীক্ষায় রয়েছে ছোট প্রশ্ন, অর্থাৎ তোমাদের পরীক্ষায় 24টি এমসিকিউ পড়তে হবে এবং 16টি এসিকিউ পড়তে হবে, অর্থাৎ এখানে বরাদ্দ নাম্বার 40। আর বাকি 40 নাম্বার রয়েছে বিটি কিউ, অর্থাৎ বড় প্রশ্ন। এখান থেকে তোমাদের বড় প্রশ্নগুলো পড়তে হবে। আজকে আমাদের আলোচনা এই যে 40 নম্বরে বড় প্রশ্ন, এই বড় প্রশ্নের ভিত্তিতেই তোমাদের সম্ভাব্য সাজেশন দেওয়া হবে। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, সেই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আমি এক এক করে বলবো। সবার প্রথমেই তোমরা দেখে যাবে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের বিভাজন নাম্বার 2+6। এই প্রশ্নটি প্রায় অধিকাংশ স্কুলেই 100% হিসাবে কমন রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হিসাবে তোমরা দেখে যাবে জাতীয় স্বার্থ কাকে বলে, এর প্রকৃতি বা স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি সম্পর্কে আলোচনা করো। এবার আমরা চলে আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে তোমরা খুব ভালো করে দেখে যাবে উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য বা মূল সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো। এবার চলে যাব আমরা ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা পড়বে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 2 নম্বর প্রশ্ন হিসাবে দেখে যাবে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। সপ্তম অধ্যায়ে চলে যাচ্ছি। সপ্তম অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন তোমাদের দেখে রাখতে হবে সেটি হলো কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী বা পদমর্যাদা সম্পর্কে ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন হিসাবে দেখে যাবে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী বা পদমর্যাদা ব্যাখ্যা করো। এবার অষ্টম অধ্যায় থেকে তোমরা দেখে যাবে ভারতীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতা বা কার্যাবলী সম্পর্কে ব্যাখ্যা করো। এবার 2 নম্বর প্রশ্ন হিসাবে দেখে যাবে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করো। এবার আমাদের অন্তিম অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায় রয়েছে নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে তোমরা যে 2-3টি প্রশ্ন হয় এক নজরে শুনে নাও। প্রথম প্রশ্ন হিসাবে তোমরা দেখে যাবে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা, কার্যাবলী বা পদমর্যাদা সম্পর্কে ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন হিসাবে দেখে যাবে ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন হিসাবে দেখে যাবে ভারতীয় লোক আদালতের গঠন, ক্ষমতা বা কার্যাবলী সম্পর্কে ব্যাখ্যা করো। যতগুলো প্রশ্ন ভিডিওতে বলা হলো সবগুলো প্রশ্ন কিন্তু খুব কমন প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে যদি প্র্যাকটিস করো তোমরা পরীক্ষায় অবশ্যই সাফল্য আসবে। তোমাদের সাফল্য কার্যত নিশ্চিত। দেখো, যারা একদম দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য ভিডিওতে যে প্রশ্নগুলি বলা আছে সেগুলোর থেকেও আমি বেশ কিছু প্রশ্ন বাছাই করে দিচ্ছি। মোটামুটি 5টা প্রশ্ন, এগুলো খুব ইম্পর্টেন্ট হিসাবে দেখে যাবে। আমি 5টা প্রশ্ন টপ 5 হিসাবে রাখছি। প্রথম নাম্বারে যে প্রশ্নটা আমি রাখছি ক্ষমতা, 2 নম্বরে আমি রাখছি উদারনীতিবাদ, 3 নম্বরে আমি রাখছি মুখ্যমন্ত্রীর ক্ষমতা, 4 নম্বরে রাখছি ভারতীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতা বা কার্যাবলী, 5 নম্বরে রাখছি সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা বা কার্যাবলী। এই 5টা প্রশ্ন তোমরা ভালো করে পরীক্ষায় দেখে যাবে। আশা করি তোমাদের জীবনে সাফল্য অবশ্যই আসবে। এইরকম আরো ভিডিও সাজেশনমূলক বা আলোচনা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। পরবর্তী পার্ট অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাজেশন খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা হবে। সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং। ওয়েলকাম টু মা কোচিং সেন্টার।